হ্যালো এভরিওয়ান, ভিডিওটিতে ক্লিক করার জন্য সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি আলোচনা করছি প্রজাতন্ত্র দিবসের কিছু অমূল্য বক্তব্য। আজ 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি মানে প্রতিটি নাগরিকের কাছে এক মহা আড়ম্বরের দিন। পৃথিবীর সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের প্রতিটি পাড়ায় পাড়ায়, স্কুল, কলেজ, অফিস, আদালত সহ অগণিত স্থানে মহা আড়ম্বরের সাথে পালিত হয় ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। যে সমস্ত জাতীয় দিনগুলিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি ভারতবাসীর মন খুলে উদযাপিত করে থাকে, আজকের দিনটি সেই তালিকায় সর্বস্থানে স্থানাধিকরণ করে আছে। ভারতীয় সংবিধান ভারতের সর্বোচ্চ সংবিধান, আর ভারতীয় সংবিধান হলো বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। আর এই লিখিত সংবিধানের জন্য ভারত একটি গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক দেশ, যেখানে জনগণ বা প্রজার ক্ষমতা সর্বোপরি, অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থার জন্য জনগণের দ্বারা নির্বাচিত সদস্যমণ্ডলীর দ্বারা পরিচালিত হয়। সার্বভৌম অর্থাৎ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলিতে আমরাই গ্রহণ করতে পারি। বাইরের কোনো দেশ ভারতের শাসন ব্যবস্থায় কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না। ধর্মনিরপেক্ষ অর্থাৎ কোনো ধর্মের প্রতি পক্ষপাত করা যাবে না। সর্বধর্মের মানুষ বিনা বাধায় নিজ নিজ ধর্ম পালন করতে পারবে এবং ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকের মৌলিক অধিকার রয়েছে। 1950 সালে আজকের দিনে অর্থাৎ 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকারী করা হয় এবং সেই দিন থেকে আজকের দিনটি ভারতবাসীর প্রজাতন্ত্র হিসাবে পালন করে থাকে। 1947 সালে 15ই আগস্ট, প্রায় 200 বছর ব্রিটিশ শাসন করেছিল আমাদের দেশ ভারতবর্ষকে। শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগ ও রক্তক্ষয়ী সংগ্রামের ফসল ছিল আমাদের কাঙ্ক্ষিত এই স্বাধীনতা। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হলেও প্রধান হিসাবে ছিলেন ষষ্ঠ লর্ড এবং লর্ড লুইন ছিলেন ভারতের গভর্নর। 1935 সালে ভারতের আইনের কিছু রদবদল করেই দেশ শাসনের কাজ চলছিল এবং এই সমস্যার সমাধানের জন্য 1947 সালে 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে এবং গণপরিষদে জমা দেয়। দেশের প্রতিটি শ্রেণীর মানুষ যেন সমান অধিকার এবং স্বাধীনতা প্রাপ্ত করতে পারে, যাতে জনগণই দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে পারে। এই জন্য প্রায় 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী এই খসড়া কমিশনের আলোচনার জন্য মোট 166 বার অধিবেশন ডাকে। এরপর সর্বসিদ্ধান্তে উপনীত হয় যে দেশের প্রতিটি মানুষ আইনের চোখে সকলেই সমান এবং প্রত্যেকেরই বাক স্বাধীনতা রয়েছে এবং প্রত্যেকেরই চাকরি বাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পাবে। এবং সেই 26শে জানুয়ারি দিনটিকে মাথায় রেখে আমাদের দেশে স্কুল, কলেজ, রাস্তার মোড়, বিভিন্ন স্থানে ভারতের পতাকা উজ্জাপিত করে এই দিনটিকে ডক্টর বি.আর. আম্বেদকরকে সম্মান জানিয়ে এই দিনটি উদযাপিত করা হয় এবং প্রত্যেকেই এই দিনটিকে আমরা শ্রদ্ধা করি।